পোয়েট্রি সেকশন থেকে মোটামুটি ধর্মপদের যেগুলো সম্ভাব্য বিষয় আছে সেগুলো হয়েছে। চিত্তবজ্ঞ হয়েছে, বুদ্ধবজ্ঞ, মজ্ঞবজ্ঞ, এছাড়া অপমতবজ্ঞ, চারটে, 5টা সিলেবাসে আছে। তার মধ্যে লাস্ট ইয়ারেরটা বাদ দিলে মোটামুটি বাকিগুলো করে রাখলে ভালো, কেননা ধর্মপদ থেকে প্রতিবারই কিছু না কিছু থাকে। আর সূত্র নিপাত থেকে হয়েছে খগ্গবিষাণ সূত্র, করণীয় মেত্তা সূত্র আর প্রধান সূত্র, তিনটে। সূত্র নিপাতে 5টা পাঠ্য আছে। পব্বজা সূত্র আর পারায়ণবাবু এই দুটো বাদ রাখা হয়েছে। আর থেরোগাথা থেকে মোটামুটি বিগত সালগুলোতে প্রতিবারই এসেছে। ফেরিগাথা থেকে খুবই দীর্ঘকাল আসেনি, এই জন্য ফেরিগাথা থেকে দুটো আর্টেশনে রাখা হয়েছে। এছাড়া পরেও এক্সট্রা কিছু করে রাখলে ভালো, কিন্তু এই একটা 30 নম্বরের কোশ্চেনের জন্য খুব বেশি মানে এ করা একটা সময়ের ব্যাপার। যাই হোক, পরে আরও এক্সট্রা কয়েকটা করে নেওয়া যেতে পারে এখান থেকে। তো ফেরিগাথার বিষয় হলো, ফেরিগাথা মোটামুটি পড়েছো শর্ট নোট হিসেবে। সত্যপিটকের ক্ষুদ্রকণিকায়ের নবম, অষ্টম এবং নবম গ্রন্থ হচ্ছে থেরোগাথা, থেরিগাথা। থেরোদের গাথা মানে বয়স্ক স্থবিরদের, আর থেরি মানে বয়স্ক ভিক্ষুণীদের যে গাথা আছে সেগুলো। সিলেবাসে 3টে আছে, শুভা দিবকম্ববনিকা, এই যে কিশাগতমী এবং অম্বপালি। তো এর মধ্যে দেখে কিশাগতমীর যে এটা আছে, এটা মোটামুটিভাবে অনেকে জানা থাকে যে এটা থেকে অনেক সময় টুকটাক ইংরাজিতে এটা ওটা ওই কম্প্রিহেনশন জাতীয় জিনিসপত্র থাকতো, সেখানে হতো। তো কৃষা গৌতমী হচ্ছেন ওই যার সন্তান মারা গিয়েছিল এবং উনি যে সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে যান যে আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিতে, তখন ওই বুদ্ধ বলেন যে এমন একটি গৃহ থেকে সর্ষে নিয়ে আসতে, যে সর্ষে যে গৃহে কখনো মৃত্যু প্রবেশ করে। তো তখন উনি সব নগরের প্রতি বাড়ি ঘুরে ঘুরে গেলেন, দেখলেন সব গৃহেতেই কেউ না কেউ মৃত্যুবরণ করেছে। তখন ওনার উপলব্ধি হলো যে এটা একটা ইউনিভার্সাল জিনিস, তো সেটাকে অ্যাকসেপ্ট করা প্রয়োজন আছে। তো এই রকম যে এবং পরে তিনি যে বৌদ্ধ সঙ্গে যোগদান করেছিলেন এবং তার যে এক্সপিরিয়েন্স সেইগুলোই গাথার আকারে বলেছিলেন পোয়েট্রিতে, সেইটি সংকলন হলো থেরিগাথাতে, কিশাগতমী থেরিগাথা এই রকম নামে। তো ওভারঅল এখানে ওই বেসিক জিনিস যেহেতু জানা, আমি ডিটেলসে বলছি না, ডাইরেক্ট নোটে রেখে আসা যায়। থেরিগাথায় একাদশ নিপাতে, থেরিগাথার একাদশ নিপাতে, থেরিগাথা হচ্ছে একটা নিপাতে বিভক্ত চ্যাপ্টার, 16খানা মোট চ্যাপ্টার আছে। একনিপাত, দুকনিপাত এরকমভাবে নামকরণ হয়েছে। এগুলো অনেকটা অঙ্গুত্তর নিকায়ের মতন। অঙ্গুত্তর নিকায়ের জাতক, থেরোগাথা, থেরিগাথা এগুলো একই প্যাটার্নে প্রায় সাজানো হয়েছে। সেটা হলো শ্লোকের সংখ্যা অনুসারে। যে থেরিগাথায় একটা করে থেরি, কোনো একজন থেরির একটা গাথা আছে, সেটা একনিপাতে গেল। কোনো থেরির দুটো গাথা আছে, সেটা দুকনিপাতে, তিকনিপাত, চতুর্কনিপাত এইভাবে যাচ্ছে। এরপরে সার্টেন একটা জায়গা থেকে অষ্টক নিপাত বা কিছু থেকে মোটামুটি ওটা ওই একটা লোয়েস্ট নাম্বারটা চলে আসছে। একাদশ নিপাত যে 11খানাই গাথা থাকবে তা না, হয়তো দেখা যাবে যে কোনো থেরি হয়তো 12টা আছে বা 13টা আছে এই ধরনের। এবং লাস্ট যে চ্যাপ্টার সেটা মহানিপাত বলা হয়, সেখানে প্রায় 50-এর কাছাকাছি গাথা আছে। জাতক অনুরূপভাবে সাজানো, একনিপাত, দুকনিপাত বলে, সেখানে ওই একটা করে গাথা, দুটো করে গাথা এইভাবে সাজানো হয়েছে। তো একাদশ গাথায়ও সংগ্রহিতা 11খানি গাথা সংগ্রহ করা হয়েছে কিশাগতমী থেরির। কিশাগতমী শব্দটা হচ্ছে, কিশা হচ্ছে কৃষ, কৃষকায়, সেই থেকে কৃষ থেকে কৃষা স্ত্রীলিঙ্গে পালি হয়ে গেল কিশা। গৌতমী গৌতমী। তো সা কৃষকায়ত্তা, তিনি কৃষকায় হওয়ার কারণে এই জায়গাটাকে সরল করলে করতে পারো যে একটু ছোট করলে ভালো হয়।
সা কৃষকায়া আসি, তিনি কৃষকায় ছিলেন। আরও সরল করলে, যদিও সেটা শ্রুতিকটু লাগবে, তস্যা স্ত্রীলিঙ্গে কায় কিসা কিস, কায় পুংলিঙ্গ বলে কিস হলো, কিস আসি, তার শরীর কৃষকায় ছিল। তস্মা সা কিসা গৌতমী নামেন অভিহিতা, তাই তিনি কিসা গৌতমী নামে অভিহিত হতেন। বা তস্মা কিসা গৌতমী নামং অহচি, অনুসার হবে, তাই তার নাম কৃষা গৌতমী হয়েছে। তস্যা, তার এগুলো ইনি স্ত্রীলিঙ্গ বলে, মানে সর্বনামের স্ত্রীলিঙ্গ রূপগুলো ব্যবহার হচ্ছে। সা এখানে তস্যা, তার একমাত্র পুত্র, একমাত্র পুত্র, প্রথম বয়সে প্রথম বয়সেই কালঙ্গত, মৃত্যুবরণ করেছিলেন। তদা সা, তখন তিনি পুত্রস্য জীবন দানর্থম, পুত্রের জীবন দানের জন্য, অর্থং যেখানে থাকবে সেখানে আয় করা যায়, মানে জীবন না দানের উদ্দেশ্যে, দানের জন্য বুদ্ধস্য সন্ধিকে করছি, বুদ্ধের নিকটে গিয়েছিলেন। বুদ্ধ তাকে তমহা গেহা, দুটোই পঞ্চম বিভক্তি, সেই গৃহ থেকে, সর্বনাম হচ্ছে এখানে, তস্মা গেহস্মা তমহা গেহমা ইত্যাদি করা যায়। শাসপ বীজং, শাসপ হচ্ছে সরসপ শব্দটি থেকে শাসপ হচ্ছে, এটা হতে পারে শয়ে শয়ে প শস্যপ, সেখান থেকে ডবল সিঙ্গেল হলো, ডবল সিঙ্গেল হওয়ার জন্য আগেরটা দীর্ঘ হয়ে গেল, শাসপ। এইটা হচ্ছে কম্পেনসেটরি লেনদেনিং, মানে মাত্রাপূরক দীর্ঘিকরণের এক্সাম্পল পালিতে, এটা ওখানে লিখতে পারো এক্সাম্পলে, বোধহয় বল্ক বক্ক বা হর্ষ হাস ছিল, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, শাসপ বীজং, সরসব বীজ মানে সর্ষের দানা, আনতে আদিশি, আদেশ করেছিলেন। যথ, আচ্ছা এটা ওকার হবে না, থয়ে যথ মানে যত্র, যেখানে একপি মনুষ্য, একজনও মানুষ, ন কালঙ্কত, মৃত্যুবরণ করেনি। কালঙ্কতর জায়গায় মত লিখতে পারো, ন মত, এইখানে কালঙ্কত এব মত, এইভাবে লেখা যায়, মৃত হয়েছিল। মত অহসীও দেওয়া যেতে পারে। কৃষা গৌতমী সর্বত্র, যে কৃষা গৌতমী সর্বত্র উপসংকমিত্বা গিয়ে, একংপি গেহং, একটাও গৃহ, অপি মানে ও বোঝায়, তাহলে একংপি গেহং, একটাও গৃহকে ন পশ্যি, দেখেননি, দেখতে পাননি। যথ, এটা ওকার কেন আসছে, এটাও ওকার হবে না, যথ হয়। কোপি মনুষ্য, কোনো মনুষ্য, ন কালঙ্কত, মৃত্যুবরণ করেনি। তদা সা পুত্রস্য কায়ং, তখন তিনি পুত্রের কায় শরীরকে শ্মশানে দাহাপেশি, শ্মশানে দহন করেছিলেন। শ্মশানে তো শ্মশান থেকে আসছে, এটা চেঞ্জ করা মুশকিল। দাহাপেশিটা দাহং অকাশি লিখতে পারো, দাহং অকরি, দাহ করেছিলেন সরল ভাষায়। অয়াসি জায়গায় অজানি লিখতে পারো, জেনেছিলেন। ন গ্রামস্য ন নিগমস্য, বা না গ্রামের না নিগমের, গ্রামের উপরের যে হচ্ছে নিগম, মোটামুটি ওই থানা টানা জাতীয় একটা করা যেতে পারে। সর্বস্ব লোকস্য ধর্ম অনিত্যতা, সকল সকল জগতের ধর্ম হলো অনিত্যতা। অনিত্যতা শুধু একটা গ্রামের বিষয় নয়,
উনি তো বড়জোর একটা গ্রাম ঘুরেছেন, বাড়ি বাড়ি। শুধু গ্রাম নয়, গোটা সমস্ত নিগমের বা গোটা জগতে, লোক মানে এখানে পৃথিবী বোঝাচ্ছে, গোটা পৃথিবীর ধর্ম হলো অনিত্যতা। সা বুদ্ধ শাসনে পব্যজিতা হুত্বা, তিনি বুদ্ধ বৌদ্ধ ধর্মে প্রব্যজিত হয়ে অরহত্তম পাপুনি, অরহত্ত লাভ করেছিলেন। অথচ তারপরে তিনি গাথাহি, গাথার দ্বারা অত্যন উপলব্ধি প্রকাশী, নিজের উপলব্ধি প্রকাশ করেছিলেন। আচ্ছা, এবারে এইটা বিষয় বলা হচ্ছে, ওই যে 11খানি গাথা বলা হয়েছে, তার যে এক্সপিরিয়েন্স সেটা তিনি শেয়ার করেছেন, সেইগুলির বিষয় এখানে এবার বলা হচ্ছে। এগেন এই জায়গাগুলো এবার কঠিন হবে, কেননা এটা মূল যে গাথা আছে, অলওয়েজ পোয়েট্রি যেহেতু মূলটাকে অনুসরণ করেই লেখা উচিত, সেই জন্য ল্যাঙ্গুয়েজগুলো একটু কঠিন হবে। আচ্ছা, মুনি না কল্যাণ মিত্রতা প্রকাশিতা, মুনি না মুনির দ্বারা, অর্থাৎ বুদ্ধকে বলা হচ্ছে। কল্যাণ মিত্রতা মানে হচ্ছে, কল্যাণ মিত্র যে শব্দটা হয় এর অর্থ নয় যে মিত্র কল্যাণ করে। তো বুদ্ধ অলওয়েজ বলতেন যে মানে গুরুর স্থলে কল্যাণ মিত্র শব্দটি প্রয়োগ করা হতো। ইভেন তোমরাও পালি পড়তে গিয়ে দেখবে গুরু শব্দটা কোথাও পাবে না। তারই মধ্যে আচার্য শব্দটা পাওয়া যায়, আচার্য উপাধ্যায়, আচার্য উপাধ্যায়। কিন্তু এই শব্দটা বেশ ফ্রিকোয়েন্টলি প্রয়োগ হয়, কল্যাণ মিত্র, এবং খুব সুন্দর। তো কল্যাণ মিত্রতা মানে কল্যাণ মিত্রের স্বভাব, অর্থাৎ যে গুরুর যে সহায়তা সেইটি প্রকাশিত হয়েছে, বা তিনি বলেছেন, প্যাসিভ ভয়েসে আছে, তিনি এক্সপ্লোর করেছেন কল্যাণ মিত্র কীরূপ হওয়া উচিত। মুনি কল্যাণ মিত্রতং প্রকাশেষী, এরকম অ্যাক্টিভ ভয়েসেও লেখা যেতে পারে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি টেক্সটে আছে, এগুলো আর্যা ছন্দে বোধহয় আছে, আর বেশ কঠিন মতন। আচ্ছা, ইয়ো কল্যাণ মিত্রে ভজতি, যে কল্যাণ মিত্রের সেবা করে, ভজতি বা সেবতী, সো বালপি, সে মূর্খ হলেও পণ্ডিত ভবতি, পণ্ডিত হয়। ইয়ো সৎপুরুষং ভজতি, যে সজ্জন ব্যক্তিকে ভজনা করে, সেবা করে বা তার সঙ্গ করে, সাহচর্য করে, তস্য পঞা বর্ধতি, তার প্রজ্ঞা বৃদ্ধি পায়। বর্ধাতি, এটা বর্ধতি হবে। সব্যেহি দুঃখেহি অমুঞ্চতি, সকল দুঃখ থেকে মুক্ত হয়। পমুঞ্চতির জায়গায় লিখতে পারো যে দুঃখেহি মুক্ত হতি, মুক্ত হয়। সো চত্বারি অরিয় সচ্ছানি অধিগচ্ছতি, সে চার আর্য সত্য বিষয়ে জ্ঞান লাভ করে। অধিগচ্ছতির জায়গায় লিখতে পারো চত্বারি অরিয় সচ্ছানি উপলব্ধিং করতি। এটা একটু লিখতে সমস্যা হচ্ছে, করতি। উপলব্ধিং করতি, উপলব্ধি করে। এরপর হচ্ছে সা অথ তারপরে সা তিনি ইত্থি জীবনস্য, স্ত্রী জীবনের দুঃখং ইয়াপিসি, দুঃখ জানিয়েছিলেন। ইয়াপিসি মানে জ্ঞাপন করা বোঝায়। একে সরল ভাষায় লিখলে করতে পারো ইয়াপনং করসি। অতীতকাল হচ্ছে, তো তাহলে অকাশী বা অকরই লেখা যায়, জ্ঞাপন করেছিলেন। কাচি ইত্থিও, কাচি যে আছে, চি যেটা হয়, চি এর বিষয়টা হচ্ছে যে একটু অনিশ্চিত অর্থে এটা হয়। অনিশ্চিত মানে যেটা নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম বলে বাংলা একটা বিষয় বলে। যেমন
কে বললে ডাইরেক্ট পয়েন্টেড কে করেছে, আর যদি বলা হয় কেউ করেছে তাহলে এটা মানে নিশ্চিত করে কেউ একজন করেছে, কে একটা পয়েন্টেড নয় বিষয়টা। তো এইরকম কেউ, কোথায়, মানে হচ্ছে পয়েন্টেড হচ্ছে কোথাও, যদি বলা হয় কোথাও আছে, কোথায় আছে ডাইরেক্ট নির্দেশ করে জিজ্ঞাসা করা হচ্ছে, আর কোথাও আছে বললে সেটা হচ্ছে কোনো কিছু নির্দেশ করা আছে, কোনো একটা জায়গায় আছে। এই কোথায়, কেউ, কোথাও, কারোর দ্বারা, এই ধরনের যে প্রয়োগগুলো হয় অনির্দেশক অর্থে চি ব্যবহার হয়। তো কা মানে হচ্ছে কে, আর কাচি মানে কেউ, আর এটা প্লুরাল হলে কারা, কারাও, এইরকম হয়। যেমন কস্য মানে কার, কস্য চি মানে হচ্ছে কারো, কারোর, মানে উচ্চারণে স্পষ্ট হচ্ছে না জানো, মানে কারো, কারো হবে, এটা কার পয়েন্টেড হচ্ছে, কারো হবে। ওই কারো যখন বলা হচ্ছে এই যে ও অ্যাড হয়ে এই জায়গাতে চি বসে, কে ন চি, এরকম অনেক জায়গায় হয়তো তোমরা পড়েছো, কে ন চি, কস্য চি, এরকম আছে। তো কে ন চি, কে ন মানে কার দ্বারা, কে ন চি কারো দ্বারা। কাচি ইথিও মানে কিছু স্ত্রী, শপথি হতি, শপথি হচ্ছে শপথনি, শপথি মানে সতীন বাংলায় যেটা হয়। তো কিছু স্ত্রী সতীন হয়, একাধিক মানে স্বামী স্ত্রী থাকে। কাচি শকিং, কেউ কেউ, শকিং মানে একবার বোঝায়, এটা অব্যয়ের যে তালিকা দিয়েছি সেটা আছে। শকিংয়ের জায়গায় সরল একবারং লিখতে পারো, একবার। পুত্তং বিজায়িত্বা, পুত্রের জন্মদান করে কালং করন্তি, মৃত্যুবরণ করে। কাচি শোকং সহিতুম, কেউ কেউ শোক সহ্য করতে অসমর্থা, অসমর্থ হয়ে গলকে অপি কন্তন্তি, গলাও কেটে ফেলে। বিষানিপি খাদন্তি, এই কথাগুলোই এখানে ভাষায় লেখা, মানে শ্লোকে ছিল। বিষানিপি খাদন্তি, বিষ খায়। গলমারকম, গলমারক একটা পালি শব্দ ছিল মূলে, সেটার অর্থে গর্ভ বোঝায়। সহিতা অর্থাৎ গর্ভসহ উভ মাতা চ গর্ভজ, মা এবং তার যে গর্ভস্থ শিশু ব্যসনং অনুভন্তি, ব্যসন অনুভব করে। অনুভন্তি এটা একটু টিপিক্যাল আছে, অনুভবন্তি করলে একদম ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, সা পটাচারা থেরিয়া উদ্দেশ্য আহ, তিনি পটাচারা থেরিকে উদ্দেশ্য করে আহ বলেছিলেন। এইখানে ওই পটাচারার কাহিনী আছে, সেটা দীর্ঘ তারও খুব প্যাথেটিক জীবন ছিল, যদিও তোমাদের এটা পাঠ্য নেই এই জন্য আর বলা না। তো এখানে বলছেন এই যে দ্বে পুত্রা কাল কথা, দুই পুত্র কাল কথা মানে ওই কালং কথা, মৃত্যুবরণ করেছিল। পতি চ পন্থে মত কপানিকায়, পন্থে মানে পথে, পতি মত পতি মৃত্যুবরণ করেছিল। কপনিকা মানে হচ্ছে দুর্ভাগ্যবতী, অভাগা, দুর্ভাগা যেমন বলা হয় সেরকম, সেই অভাগার স্ত্রীলিঙ্গে আছে কপনিকা, কপনিকায় ষষ্ঠী। পতি চ পন্থে মত, প্রতিও পথে মারা গিয়েছিল। মাতা পিতা চ ভ্রাতা, মাতা পিতা এবং ভ্রাতা দয়হন্তি এক চিতায়, একই চিতাতে মানে সারিবদ্ধ একই চিতাতে দয়হন্তি দগ্ধ হচ্ছিল মাতা পিতা এবং ভ্রাতা। অ্যাকচুয়ালি এনার মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন আসছেন সেই সময়ে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাতে তো উনি রাস্তায় একটা কুটির মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেই সময়, এবং উনি তখন গর্ভবতী ছিলেন, আসন্ন প্রসবা একেবারে। তো একটা বোধহয় 1 বছরের শিশু আর একটি মানে গর্ভস্থ শিশু। তো ওই অবস্থায় ওনার স্বামী বাইরে সাহায্যের জন্য যান, তো
ঝড় বৃষ্টি রাতে সর্পদংশনে স্বামী মারা যায়। এবং ওই একাকী একটা রাস্তার ধারে কুটিরে ওনার যে সন্তান যে জন্মগ্রহণ করে, সেই সন্তানকে নিয়ে কোনো রকমভাবে উনি আর 1 বছরের শিশু নিয়ে দেখেন যে স্বামী এরকম মারা গেছে। তো ওনার তখন নিরুপায়, নির্জন রাস্তায় কেউ কোথাও নেই। উনি মানে শিশুকে তো আগে বাঁচাতে হবে, মানে সদ্যজাত শিশুকে, তুমিও তাকে নিয়েই তখন এগিয়ে যাচ্ছেন। নদী পড়েছে, একটা খরস্রোতা নদী রাত্রে জল ঝড় হচ্ছে সেই সময়তে। সে নদীতে গিয়ে যে ওনার শিশুপুত্রকে নিয়ে উনি নেমেছেন, মানে কোলে একটা কোলে শিশুকে পাড়েতে রেখে দিয়ে এতে গেছেন, আর ওদিকে আর একটা যে শিশু তাকে নিয়ে জলে নেমেছেন। সেই 1 বছরের শিশু সে জলে ভেসে গেছে, আর ওদিকে সদ্যজাত যে শিশু তাকে একটা বাজ পাখি এসে তুলে নিয়ে গেছে। এই অবস্থায় কোনো রকম উনি নদী থেকে উঠেছেন। উঠে এই সময়ের মধ্যে সকাল হয়ে গেছে। তো উনি প্রায় অর্ধোন্মাদ অবস্থা হয়ে গেছে, এরকম যে অল্প সময়ের মধ্যে স্বামী এবং 2 সন্তান মারা গেছে। তো তখন ওই ওনারা মানে একটা অপকৃষ্ট দেখে লোকজন জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে তুমি, কি হয়েছে ইত্যাদি। তখন বলছে অমুক জায়গায়। উনি উচ্চ বংশের ছিলেন, ওই মোস্ট প্রবলি শ্রাবস্তিতে বাড়ি ছিল। তো তখন বলছেন যে তোমার তো খুবই দুর্ভাগ্য, তো কাল রাতে ঝড় বৃষ্টিতে তোমাদের বাড়ি ভেঙে পড়েছে, সবাই মারা গেছে। দিয়ে তখন অটুটে দেখাচ্ছে যে সেখানে ওই চিতা আগুন জ্বলছে। তো এইগুলোই তাদের চিতা। তো এক রাত্রির মধ্যে এরকম সবাই এদেরকে হারানোর পরে একেবারেই ইনি উন্মাদ হয়ে গেছেন। তো পরে তিনি আস্তে আস্তে মানে বুদ্ধের মাধ্যমে প্রকৃতিস্থ হন এবং পরে বৌদ্ধ সংঘে, ভিক্ষুণী সংঘে যোগদান করেন। তো সেইটাই এখানে ইনি রিপিট করছেন, পটাছাড়ার যে এক্সপিরিয়েন্স সেইটি। আর এগুলো আর্যা ছন্দে, দ্বে পুত্তা কাল এইরকম হয়, 4 মাত্রা 4 মাত্রা করে এগুলো 12 15 12 কত একটা যেন 28 মাত্রা 27 মাত্রা এরকম করে ডিভিশন হয়। 30 আর 27 মাত্রা বোধ হয়। যাই হোক, তো 10 মাস আহ, তাই তিনি বলেছিলেন বহুনি জাতি সহস্রাণী। বহু জাতি মানে জন্ম, সহস্রাণী মানে বহু সহস্র জন্ম, এবং দুঃখং অনুভূতং, এইরকমভাবে দুঃখ অনুভূত হয়েছে জন্মে জন্মে। কিন্তু বুদ্ধ শাসনে প্রব্রজিতা হুত্বা, বুদ্ধ শাসনে প্রব্রজিতা হয়ে তিনি বলছেন যে এইরকমভাবে এরকম দুঃখ জন্মে জন্মে সহস্র সহস্র বছর এইভাবে এই দুঃখ ভোগ করতে হয়েছে। কিন্তু বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়ে তিনি উপলব্ধি করেছেন কি, ভাবিত মে মগ্গ অরিয় অর্থঙ্গিক অমতগামী নিব্বানং সচ্চিকতং ধম্মাদাসং অবেক্ষিং অহং। আচ্ছা, ভাবিত মে মগ্গ, ভাবিত মানে যে ভাবনা করা হয়েছে, কি হয়েছে, মগ্গ মার্গ আমার দ্বারা ভাবনা করেছে, অর্থাৎ মার্গ অষ্টাঙ্গিক যে মার্গ ও আছে এখানে লেখাই হয়েছে। মগ্গ অরিয় অর্থঙ্গিক আর্য অষ্টাঙ্গিক মার্গ আমার দ্বারা সাধিত হয়েছে। মে মানে আমার দ্বারা, এটা অম্ভ শব্দের রূপ। অম্ভ মানে আমি, আর অমতগামী সেই মার্গ হচ্ছে অমৃতগামী। অমৃতগামী আর্য অষ্টাঙ্গিক মার্গ মে ভাবিত আমার দ্বারা সাধিত হয়েছে। নিব্বানং সচ্চিগত, নির্বাণ সাক্ষাৎকৃত হয়েছে, অর্থাৎ নির্বাণকে আমি সাক্ষাৎ করেছি। ধম্মাদাসং অবেক্ষিং অহং, ধম্মাদাস মানে হচ্ছে আদাস, মানে হলো আদর্শ। এবং এই শব্দটি দর্পণ অর্থে ব্যবহার হয়। দর্পণ আয়না, ধর্মের আদর্শ অর্থে ধর্মের দর্পণ, মানে যেখানে ধর্ম কি সেটা জানা যায়, সেইটি। অবেক্ষিং অহং, অহং অবেক্ষিং আমি দেখেছি। অবেক্ষী হচ্ছে অবেক্ষণ হয়,
সর্বেক্ষণ, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, সর্বেক্ষণের সর্ব বা পরিটা বাদ দিলে অবেক্ষণ করে থাকে। সার্ভে করা বা পর্যালোচনা করা ইত্যাদি বোঝায়, সেইটি আমি অবেক্ষতি। আচ্ছা, অবেক্ষতি তো তোমরা আগের দিন বোধহয় দেখলে, ওই আগে না, অনেক আগে চিত্তবজ্ঞে ছিল না ওই হিরো বালে অবেক্ষতি, দেখা বোঝায়। তুই অবেক্ষতির পাস্ট টেন্স হচ্ছে অবেক্ষী, অবেক্ষিঞ্চু, অবেক্ষী, অবেক্ষিত্থ, অবেক্ষিং, অবেক্ষিংহ, মানে আমি দেখেছি। অহং অবেক্ষিং ধম্মাদাসং, আমি ধর্মের যে আদর্শ সেইটিকে দেখেছি। আদর্শ অর্থে এখানে পালিতে আদর্শ আইডিয়াল বোঝায় না, দর্পণ বোঝায়। যাই হোক, ধর্মের আদর্শকে দেখেছি এরকম বাংলায় অনুবাদ করলে সমস্যা নেই। আচ্ছা, এবারে লাস্টে এবং সা কন্তসল্লা অহিত ভাড়া অহসি, এগুলো একদম টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া হয়েছে। শল্য, এগুলো একটু সমাসের মতন করে ভাবলে, যে শল্যা কন্তা ইয়স্যা, শল্য কন্ত মানে হচ্ছে কর্তৃত, হয়েছে যার, সে হলো, বাংলা করলে বলা যায় কর্তৃত শল্য, মানে কাঁটা যার ভেঙে দেয়া হয়েছে। এই কাঁটা মানে হচ্ছে দুঃখের এটা প্রতিশব্দ, শল্য। সেই দুঃখ যার, দুঃখরূপ শল্য যার কর্তৃত হয়েছে, সে কন্ত শল্য। আর অহিত ভাড়া, ভারও অহিত যস্যা, অহিত মানে হচ্ছে অবহিত, নিচে রেখে দেওয়া হয়েছে, মানে যার ভার নিচে রেখে দেয়, কাঁধে করে যে জগতের মানে নানান যে প্রবৃত্তি, দুঃখ ইত্যাদির যে ভার, সেইটি অহিত হয়েছে, মানে নামিয়ে রাখা হয়েছে যার, সে হলো অহিত ভাড়া অহসি। অর্থাৎ সরল ভাষায় বললে যে তস্যা, এটা এইভাবে লিখতে পারো, তস্যা, এই যে সল্লা কন্তা অহেসু, আজকে কোনো সমস্যার কারণে লেখা যাচ্ছে না পরিষ্কারভাবে। সল্লা বলতে দুঃখ রূপা লিখতে পারো। তস্যা দুঃখ রূপা সল্লা, তার দুঃখরূপ শল্য, কাঁটা, শল্য চিকিৎসা বলে না, কাঁটা বা অস্ত্র যে সেগুলো। কন্তা অহেসু, কর্তৃত হয়েছিল, তস্যা ভারা অহিতা অহেসু, তার ভারগুলি, অহিত মানে নিচে রাখা হয়ে গেছিল, মানে ভারকে ফেলে দেয়া এরকম বোঝাচ্ছে, সকল ভার পরিত্যাগ করেছিলেন। তস্যা সব্যং করণীয়ং গতং অহসি, তার সকল করণীয় কৃত হয়েছে, মানে ডান, যা কিছু কর্তব্য জগতে সেগুলো করা হয়ে গেছে। তো এই এখান থেকে হলো